প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলব। আমাদের প্রস্তুতিতে আর অনেক বাকি রয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এই মাত্র আমাদের সেই জায়গাটা আমরা একটু চেষ্টা করেছি আমাদের ফিরিয়ে দেওয়ার, যাতে আপনারাও আপনাদেরকে আবার সেই আগের মতো স্কুল জীবনে স্কুলের চৌকাঠে ফিরে পান। ফলে আপনারা সবসময় আজকের সঙ্গে সারাক্ষণ যেন মনে রাখবে এই অনুষ্ঠানটা আপনাদের একটু আপনারাও আমাদেরকে বলবেন। সংবর্ধনা অনুষ্ঠান বা সম্মেলনের আমরা চেয়েছি একটু অন্যরকমভাবে অনুষ্ঠানটাকে প্রেজেন্ট করতে, যাতে আমাদের মূল উদ্দেশ্য আমাদের সেই ছোটবেলাকার দিনগুলো যেগুলো আমরা ভীষণভাবে মিস করি সেগুলো একটু ঝলক ফিরে পেতে আমরা চাইব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকারাও যদি সেই সময়কার কিছু কথা একটু স্মৃতি আমাদের কাছে তুলে ধরেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে। একই সাথে আমাদের সঙ্গে তো সব ছাত্রছাত্রী যোগাযোগ করে দেখা করতে হবে এবং আমরা আবার ছেলেকে নিয়ে একসাথে বেড়াতে তো এবং তোমাদের মধ্যে তো বেশিরভাগ ছেলে খুব ভালো জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের খুবই ভালো লাগে যেসব শুনি। কিছু ছেলে ছাত্র বাইরেও আছে, তবে তোমরা এরকম করো, যদি আমাদের কোনোরকম সহযোগিতা দরকার আমরা করবো। তাদের এরকম এসে অন্য স্যার আমার বিলের মাস্ত তাদের সঙ্গে দেখা স্যার আসতে পারেন আগে বলেছে, সেই জন্য মাস্টারমশাইদের সঙ্গে দেখা হচ্ছে, ছাত্রদের সঙ্গে দেখা যাচ্ছে, সহপাঠী কর্মীদের সঙ্গে দেখা যাচ্ছে। এটা একটা বিরাট পাওয়া যায় এবং এই পাওনাটা বা এই যোগাযোগটা তোমরা করে দেওয়ার জন্য তোমাদের আবার অভিনন্দন যে গেট টুগেদার একটা অকল্পনীয় জিনিস, যেটা সহজে পাওয়া যায় না, আর কোনো পাওয়া দেওয়া হয়নি না। তোমাদের মাধ্যমে এটা আমরা পেলাম, এটা সত্যি তোমাদের ধন্যবাদ। একটু কাছে নিয়ে বলেন স্যার, একটু কাছে নিয়ে। আমি এখানে এলাম, এসে সৌভিকবাবু করলাম যে এখানে স্কুল কি আছে। সৌভিকবাবু আমি জিজ্ঞাসা করলাম, আমি টিচার উনি আমার সাবজেক্ট জানতে চাইলে উনি বলে যে আপনি গাড়ি চলে যাচ্ছেন, আপনি সুপার গাড়ি চলে গেলে আপনার চাকরি হয়ে যাবে। আমিও এই ইসলামের পাশে এলাম, এখানে তারপরে আমার চাকরি হলো। আমি এখানে 2002 সালে সামনে বছর করে গেলাম। আমি একবার ভুগলি আমার একটা চাকরি পেয়েছিলাম, ঠিক আছে। আমি 1993 ছাত্রদের বলছি, তোমরা তোমাদের যখন একটা ইউনিট গড়ে তোলে, এই ইউনিটের মধ্যে সামনগরের ইতিহাস তৈরি করতে হবে। এই সামনগরের গ্রামটা কেমন করে শহর হয়ে গেছে, এই ইতিহাসটা পাবে তোমরা। তোমাদের কাছে নারায়ণ স্যার এই কাজটা তোমরা করবে এবং আমাদের যখন চালান আমি এসে বলে আমার
সীতানাথ পাশাপাশ বাইরে আছে ঘোষ যখন আমি স্বপ্নের আমি যখন ঘোষ আমি তখন এই ব্যানারের কাজ করি নারায়ণবাবুর সঙ্গে কথোপকথন হয় ওদের সঙ্গে হয় অশোকের সঙ্গে হয় স্কুলের স্টুডেন্টদের সঙ্গে হয় বহু স্টুডেন্টদের হয় আরেকটা হয়েছে আমি বিভিন্ন জায়গায় যখন যাই মাঝে মাঝে সীতানাথ পাশাপাশ কোনো স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছে একদিন আমি সেই দক্ষিণের সাথে ওখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তখন আমি ভাবছি যে আমাকে কেউ দেখবে না হঠাৎ থেকে একটা পুলিশের গাড়ি সেই গাড়িটা এসে আমার ওখানে থামলো থেমে নামলো আমি ভাবছি আমি কি অবস্থা করলাম যে পুলিশ আমার থেকে আসছে পুলিশ এসে আমাকে প্রমাণ করবো তখন আমি জিজ্ঞেস করলাম পুলিশ কি করছে আমি চিনতে পারবো নামটা বলবো সে পুলিশের সাথে যাই হোক আমি বিভিন্ন জায়গায় এমনকি দিল্লি স্টেশনে সেখানে থেকে একজনের এরকম দেখা হয় তোমাদের সঙ্গে দেখা তোমরা আবার এরা উদ্ধার করবে আমি আবার আসবো একসাথে তোমাদের সঙ্গে দেখাশোনা হবে তোমাদের যে অবস্থা আমরা রেখেছি সেটা কাছে অনেক বড় এবং তোমাদের দারুণ হবে যাই হোক এই যে অনেকজন শ্রদ্ধেয় মানুষ যারা আমাদের মানুষ করা আমি একটা প্রেসিডেন্ট দিয়েছি এই প্রেসিডেন্টের একটা বিশেষ কাজ আছে সেই কাজটা তোমরা নিশ্চয়ই কাজ আমরা শুরু করি অনুষ্ঠানটা শুরু করি প্রদীপ প্রজ্বলন করা এবং আমরা কিছু সময় চাই কথা এইমাত্র আমাদের আমি
করেছে। এই অনুষ্ঠান হচ্ছে সবার মিলন উৎসব। তো আমরা প্রথাগতভাবে ছকে বেঁধে 1 নম্বর অনুষ্ঠান, 2 নম্বর অনুষ্ঠান, এইভাবে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো না। আচ্ছা স্যার, বিষয়টা কথাবার্তাই হয়ে যাচ্ছে। স্যারেদের তোমরা এখানে বসিয়ে রেখে তোমরা বলছো ইউনিয়ন করছো, আর তোমরা নিজে বসে আছো আমাদের এখানে তুলে দিয়ে আমার সেই ছাত্র শিক্ষক সম্পর্কে সামনে কেউ এখানে বসো, একসাথে ছবি তোলো, সবাই মিলে ইউনিয়ন করো। পিছনে দাঁড়িয়ে যাও, ওখানে যাও, হ্যাঁ, তার কাছ থেকে শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় গণ এবং দিদিমণি সকলকে বিজয়া দ্বিতীয় শুভেচ্ছা জানালাম। এই অনুষ্ঠান হবে আমাকে প্রায় 15 দিন আগে জানিয়েছিল, সেই অনুযায়ী ওরা এখানে চিঠি দিয়েছে বা একটা অসুবিধা ছিল আপনার ব্যাপারে। আমি প্রাইমারি সেকশনে দিদিমণিকে বলে একটা ব্যবস্থা করেছি। তারপর ওদের আসার কথা ছিল আর যোগাযোগ করেনি। শিক্ষকরা বাইরে অনেক পরে জানিয়েছি যে আমার ব্যবস্থা করবে। এই হচ্ছে তোমাদের এই অনুষ্ঠান ভালোভাবে হোক এবং এটা যদি কখন করতে পারো আর টাকা 3 মাসের কত 3 মাসের কত বলে যদি আমরা টিকিট থাকতে পারি তাহলে আসে এটা বললাম। কারণ আমার বয়স প্রায় 18 বছর হতে চলে আর কদিন থাকবো জানি না। আর আজকে আমার আত্মীয় বিয়োগ হয়েছে, আমি সরাসরি আসছি, বাড়িতে সব আত্মীয় স্বজন, সেই জন্যে আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আমার সঙ্গে নিশ্চিত রাস্তা দেখা হলো, বললাম ঠিক আছে, একটা ফোন করে বললাম ওটা একবার ঘুরে। আমি তোমাদের অনুষ্ঠান ভালোভাবে বিদ্যুৎ সাফল্যমণ্ডিত হোক এবং তোমরা সকলে সুস্থ সবল এবং ভালোভাবে সংসার জীবন যাপন করো, এটাই আমি চাই। কারণ এখন প্রতি সংসারে যে অশান্তি দেখছি, ভালোবাসার নামান্ত নেই, বাবা মা অবহেলিত হচ্ছে, এই থেকে তোমরা মুক্ত হও, সুখে রাখো, এটাই আমি চাইবো। আর আমার বাড়িতে যে আত্মীয় হলো এই মূল কারণ এইসব, এগুলো বেশি বলছি না। আইনের কথা মোটামুটি খবর আমি অনেকে জানি তাদের বাড়িতে খুব সুখ শান্তি নেই। সেইটা চেষ্টা করো ধৈর্য ধরে যাতে মেটাতে পারো। ধৈর্যই একমাত্র এর ধৈর্য ধরে মেটাবে, এটা আমি ক্ষমা করি এবং ওরা ভালো উত্তর বাংলা যা সভাপতি ভালো। আমরা জানি সেদিন পরীক্ষা হলেও স্যার কিছু সময়ের জন্য হলেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। আমরা চাইব এই পারিবারিক বিষয়ের মধ্যে স্যারের পাশে থাকতে। এরা প্রত্যেকে অস্বস্তি বোধ করছে, আমি ফিল করা হাতে কে তুলে দেবে। আমি ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ হয়ে দিচ্ছে নাম ছেড়ে পরবর্তী একজন ম্যাচেকার হয়ে গেল একজন।
স্বাগত জানানো করেছেন সবার কাছ থেকে একটু এবং আমরা নিজেরা ছাত্ররা সেই অতীতের স্মৃতিচারণা করবো এবং শিখব। সবাইকেই বলছি, সবাইকেই অনুরোধ করছি একটু ভেবে রাখবেন, যদি আপনারা আপনাদের কথা সেই সময়ের কথা বলেন, আমরা শুনব। তার আগে আমাদের শ্রদ্ধেয় স্যার দেখু স্যার ওনার খুব ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু উনি আসতে পারেননি। উনি একটা লেখা পাঠিয়েছেন, তো ওনার লেখাটা পাঠের মধ্যে দিয়ে আমরা এই গল্পটা শুরু করি। ওম নমঃ সরস্বতী নমঃ। পুনর্মিলন উৎসব 2013, তার 8ই জুন শনিবার। তারিখটায় কিছু ভুল আছে, কিন্তু যা লেখা আছে সেটাই বললাম, বোধহয় কোনো কারণে তারিখটা ভুল হয়েছে। আজ আমরা প্রাক্তন শিক্ষকরা প্রাক্তন ছাত্রদের দ্বারা আমন্ত্রিত হয়ে এই সীতারাম পাঠশালার মঞ্চে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। প্রাক্তন ছাত্ররা এর আগেও কয়েকবার এই পুনর্মিলন উৎসব পালন করেছে, তাতেও আমি উপস্থিত হয়েছিলাম। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর আবার এই বছর এই উৎসব হচ্ছে। আর্থিক অভাব অনটন ও সকলকে একত্রিত করে উৎসব পালন করা কঠিন। প্রাক্তন শিক্ষকদের মধ্যে মাধ্যমিক ও প্রাথমিকের কয়েকজন শিক্ষক এই ধরাধাম ছেড়ে চলে গেছে। ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি সকলের পক্ষ থেকে। আমিও বর্তমানে বয়সের ভাই খুবই দুর্বলতা বোধ করি। পায়ের ব্যথার জন্য লাঠি সঙ্গে করেছি এবং কোথাও যেতে হলে রিক্সা ছাড়া যেতে পারি না। ছাত্র শিক্ষক উভয়ের পক্ষে এই উৎসব খুবই প্রয়োজন। আজ আমাদের মধ্যে যেসব শিক্ষক ও ছাত্র নেই, তাদের আত্মার শান্তি কামনা করি। ভালো ছাত্র বিদ্যালয়ের গৌরব, তেমনি আদর্শ শিক্ষক গৌরবে। ভালো অর্থে শিক্ষার ব্যবহারে পিতা মাতা প্রভৃতি গুরুজনে শ্রদ্ধা ভক্তি করা, ভালো অর্থে দেশের প্রয়োজনে সমাজের প্রয়োজনে যারা সেবা করে। আমাদের এই দেশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা, নেতাজি, বিধান রায়, স্যার আশুতোষ প্রভৃতি প্রাতঃস্মরণীয় মনীষীগণ জন্মগ্রহণ করেছিলেন। এই দেশের মাটিতেই তাদের পদধূলি আছে। আমি আশা করব এই বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা সর্ব বিষয়ে উন্নতি করুক, শিক্ষক মহাশয়দের প্রতি ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান হোক। এই উৎসব যেন চালু বন্ধ না হয়। শ্রদ্ধাবানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। স্যারের উপদেশ আমরা মাথায় করে নিলাম, স্যারের কথা মেনে চলতে চেষ্টা করব। এরপরে আমি মাইক তুলে দিলাম আমাদের শ্রদ্ধেয় তরুণ স্নেহের ছাত্রবৃন্দ, তোমরা এইরকম ধরনের
এই যে সুন্দর ভাবনা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছ, এটা সত্যি আমাদেরকে একটু ভাবিয়েছে। আমরা মাঝে মাঝে মনে হয় আমাদের যে আমরা কি শিক্ষক হিসেবে মিনিমাম কর্তব্য পালন করতে পেরেছি দীর্ঘজীবনে। আজকের এই অনুষ্ঠান, আজকে তোমাদের এই সম্মিলিত প্রয়াস, তোমাদের এই সুনির্দিষ্ট ভাবনাচিন্তা, তোমাদের এই ডেডিকেশন, তোমাদের এই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, সামাজিক কর্তব্যবোধ, এই সব কিছু আমাকে বিশ্বাস করতে শেখাল যে না, আমরা আমাদের দীর্ঘ শিক্ষক জীবনে কিছু আদর্শ ছাত্র তৈরি করতে পেরেছি, যারা সমাজের এক একটি নির্দিষ্ট কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে থেকেও লোকেরা অনেকে বিকাশ হয়েছিল বা হতে চলেছে বা হবে, কিন্তু তারই মধ্যে তোমাদের এই মাতৃভাষার প্রতি এই যে ভাবটা, যে ছবিগুলো আগে আমি শিক্ষার পরিমণ্ডল ছেড়ে চলেছি, সেখানে তাই অন্যরকম সম্পর্ক আমরা ভুলতে পারি না, আমরা মাতৃভাষাতে ভুলতে পারি না। আমরা যে শিক্ষাটা করি সেটা মাতৃভাষাতে থাকবে, এটা আমরা ভুলতে পারবো না। কোনোদিনও এটা আমাদের সত্যি ভাবা যে না, তাহলে আমরা কিছু বলতে পেরেছি। এত মাঝে মাঝে মনে হয় যে নীতিমতা, মূল্যবোধ, কিছু কিছু সামাজিক অবস্থা, এগুলো ঐতিহাসিক নিয়মই ঘটে, এটা কোনো ব্যতিক্রম নয়। কিন্তু তার মধ্যে তোমরা একটা সুন্দর ধ্যান মূলত শিক্ষার পাশাপাশি তোমরা ছাত্র জীবনে যেভাবে তোমাদের ডেভেলপমেন্ট হয়েছে, খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, আমাদের ঢুকতে একজন ছাত্র আমার বলল, স্যার আমি সেই গরিব। সত্যি তখন আমার মনে করলো তাকেই চেহারাটা, আমরা যখন তাকে দিয়ে স্কুলে নাটক করাচ্ছি, তখন তার যে অভিনয়ের প্রতিভা আমরা দেখেছিলাম, সেটাও সত্যি কিন্তু করবে। এটা অসীমিত ভাবনা, এই ভাষা থেকে তোমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছ। একটা বিখ্যাত ইতিহাসবিদে বিখ্যাত ইতিহাসবিদ তিনি বলতেন, হিস্ট্রি ইজ দি আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য প্রেজেন্ট এন্ড পাস্ট। আর তোমাদের জীবন হচ্ছে আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য প্রেজেন্ট এন্ড পাস্ট। তোমরা বর্তমানে পাস্টে ভুলতে পারছো না, এবং ভুলতে না পেরে এই প্রেজেন্ট এন্ড পাস্টের ডায়ালগের মধ্য দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবন তৈরি করছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন ধন্য হোক, তোমরা সমাজ পরিবার হয়ে আর জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে তোমরা তোমাদের কর্তব্য পালন করো, তোমরা সুন্দর জীবনযাপন করো, তোমাদের জীবন সার্থক হোক, তোমাদের পারিবারিক জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে তোমাদের আবার আশীর্বাদ জানিয়ে, আমার শ্রেয়াশীষ জানিয়ে আমি আমার কথা শেষ করব। আমাদের মধ্যে আমরা নতুনভাবে পেয়েছি আমাদের প্রিয় রবি দিদিমণিকে, আর আছেন আমাদের সেই ছোটবেলার সুভদ্রা, প্রবীণতাকেও দেখলাম। আমরা এগিয়ে যাব, তার আগে একটা ভুল আমাদের ধরে গেছে, সেই ভুলটা আমরা সংশোধন করে নিচ্ছি। যে সমস্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই বা প্রশিক্ষক, শিক্ষা সহায়ক মানুষজন যারা আমাদের বড় বড় হতে সাহায্য করেছেন, এবং আমাদের কিছু বন্ধু
সহপাঠী যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে আমরা একটু 2 মিনিট নীরবতা পালন করব। একটু সবাইকে অনুরোধ করছি সুমিত সবাইকে একটু অনুরোধ করছি একটু শেষ হলো। আপনারা আসন গ্রহণ করুন। ওইদিক হ্যাঁ এদিকে সুভদ্রা আমাদের প্রিয় ঘুরে এবার আমাদের আছে একটু দিদি একটু সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে এবং আমার প্রণাম সমস্ত শিক্ষক মহাশয়েরা তাদেরকে প্রণাম জানিয়ে আমার বলছি আমি তো খুব কম দিনে তারা পড়াশোনা ছিলাম, মাত্র বছর মাসে কাজ করেছি, কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা সেই ছোটবেলার সেই দিনগুলো একটু ভোলেনি। এরা যখন আমার কাছে গিয়ে দাঁড়ালো, সত্যি কথা বলতে কি আমি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এরা, আমি যদিও এদেরকে যারা সামনে কাছে বা সামনে আছে প্রতিদিনই হয়তো এদের সঙ্গে আমার দেখা হয়, কারণ সঙ্গে কথা বলি, রাস্তায় দেখলেই এরা কথা বলে, নামগুলো হয়তো সকলের মনে নেই কিন্তু মুখগুলো মোটামুটি অনেকেরই মনে আছে। তা সেই স্মৃতিবিজড়িত দিনগুলো এরা এত ভালোবাসায় দেখছিল। আমিও অনেক ছোট ছিলাম তখন, আমারও বয়স খুব কম ছিল, কিন্তু এদের ভালোবাসা আমি কিন্তু এখনো পর্যন্ত সেই দিনগুলোকে মনে করি। এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো, একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, রম্য ভট্টাচার্য ক্লাসের খুব মেধাবী ছাত্র, এরা প্রত্যেকই ভালো ছিল সেই সময়, ৮০-৮৫টা ছেলে এক একটা ক্লাসে। হ্যাঁ, হই আমাকে সত্যি স্যার মাঝে মাঝে বলতেন, আমি তো সকলে ছোট ছিলাম, আমার সবাই যারা শিক্ষক ছিলেন সবাই আমার বৃত্তি তুলল, আমাকে শিক্ষা দিতেন মাঝে মাঝে, স্যারের চিহ্নিত বিখ্যাত ছিল, আমাকে বলতেন দিদিমণি এরকম করে কিন্তু ছাত্রদের তুমি বস করতে পারবে না, পেন্সিল ধরবে, আঙুলে ঢোকাবে আর তাহলে ছাত্ররা সব চুপ করে গেছে। দেখি না কর্মচারীরা তো সত্যি এরা আমাকে এই ছোটবেলায় পড়ানো, গল্প বলা, এরা ক্লাসে ঢুকলে কিন্তু আমি বুঝতাম এরা